আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আরআর নিয়ে। তো আরআর মানে আরআর মুভি না, আরআর মানে হচ্ছে রিভার্সাল অ্যান্ড রিটাচ নিয়ে। তো এই দুইটা নিয়ে আমি এমন ডিটেইলসে আলোচনা করব, এই দুইটা বুঝে আপনি মার্কেটকে একদম ধুয়ে দিবেন। মানে এই দুইটা বুঝে আপনি শুধু শিওর শট আর শিওর শটের উপরে থাকবেন। আর জিনিসটা এত সুন্দর করে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করে দেবো। আবার বলে নিচ্ছি, এটার ফুল মিনিং হচ্ছে রিভার্সাল অ্যান্ড রিটাচ। তো জিনিসটা খেয়াল রাখবেন এবং পারলে খাতায় নোট করতে থাকেন। তো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখলে আপনারা মানে আসলে কিছু বুঝতেই পারবেন না। আপনার এত যে আপনারা বলতেন যে ভাই নলেজ শেয়ার করেন, এই এখন নলেজ নিয়ে আসছি, আপনারা যদি সাপোর্ট না দেখেন তাহলে কীভাবে ভাই? আপনারা প্লিজ রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন এবং কি আসলে আপনি কোথায় কোথায় ভুল করতেছেন এই জিনিসগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। তো এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখা খুবই জরুরি, ঠিক আছে? তো চলুন কথা না বাড়ি আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। সো লেটস গো। আর জিনিসটা কী এবং কিভাবে ক্রিয়েট হয় সেটাকে শিখবো। তো সিম্পলি মার্কেটে যদি আপনি যান, দেখবেন যে এইরকম সিম্পলি এইরকম একটা ট্রেন্ড চলতেছে, এইভাবে চলতেছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে সিম্পলি আপনার সামনেই চলবে মার্কেটে। তো যাই হোক, এটা চলার সময় এখানে আমি আগে আঁকাইনি, না হলে আপনারা আসলে বুঝতে পারবেন না জিনিসটা আমি কি করছি এবং আপনাদের কি বুঝাইছি। বাট আপনি একটু খেয়াল করে দেখবেন যে এইখানে হচ্ছে উপরে একটা লেভেল ক্রিয়েট হয় এবং কি এখানে নিচে, সরি আমার লাইনটা একটু আঁকাবাঁকা হইতে পারে, বাট আমি সোজা আছি। তো এইটা হচ্ছে আপনার এখানে কিন্তু ক্রিয়েট হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে যে এখানে যে একটা জিনিস ক্রিয়েট হয়েছে, এইটার ভিতরেই হচ্ছে আর লুকিয়ে আছে, মানে হচ্ছে রিভার্সাল অ্যান্ড রিটাচ। তো এইখানে যেটা ওয়েট, কালারটা চেঞ্জ করি। তো এইখানে যেটা টাচ করতেছে এটা হচ্ছে মার্কেটে সিম্পলি ট্রেন্ডে সাপোর্ট জোন, এবং কোথায় গেল আমার, এই যে এইখানে যেটা টাচ করছে এটা হচ্ছে মার্কেটে সিম্পলি রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে? তো আমি যদি একটু এখন আপনারা দেখেন এই যে মার্কেট বারবার যে এই যে লাইনগুলো টাচ করছে না সাপোর্টে, মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটা তো সিম্পলি হচ্ছে আপ ট্রেন্ড চলতেছে। তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে যে বারবার এই যে টাচ করতেছে না নিচে, এই যে এইখানে এই যে এইখানে যাই হোক যে টাচ করছে, এগুলো হচ্ছে মার্কেটের রিটাচ, ঠিক আছে? এগুলো হচ্ছে মার্কেটে সিম্পলি রিটাচ লেভেল। কজ মার্কেটটা আপে থাকার পর 2-3টা ক্যান্ডেল ডাউনে আসার পর আবার কিন্তু ওই উপরে চলে যায়, মানে ওর মেইন লক্ষ্যটা হচ্ছে উপরে যাওয়া, বাট নিচে যে আসতেছে, নিচে এসে রিটাচ দিয়ে যাইতেছে, মানে এই যে এতটুক রিটাচ ডাউন, এখানে দেখবেন গ্রিন রেড অনেক মানে মেলামেশা থাকবে। এখান থেকে দেখবেন আবার কয়েকটা একদম স্ট্রং রেড আসবে। তো এইটাই হচ্ছে কথা, মেইন কথা। এই যে এখানে যে দেখতে পারতেছেন, এখানে সিম্পলি এটা হচ্ছে আপনার রিটাচ, এবং এইখানে যে প্রত্যেকটা মার্কেটের উপরে মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সিম্পলি উল্টাবেন জিনিসটা। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে উপরে যেটা থাকবে সেইটা হচ্ছে রিভার্সাল, এবং নিচে যেটা থাকবে সেটা হচ্ছে রিটাচ। মানে আমি ওইটা না বুঝলেও ওইটা আমি আবার আপনাদের ডাউন ট্রেন্ডের জন্য দরকার বলে এটা আমি আঁকাই দেবো, সমস্যা নেই। এই যে এখানে যে নিতেছে এটা হচ্ছে মার্কেট সিম্বলি রিভার্সাল নিতেছে, মানে এটা হচ্ছে আপ ট্রেন্ড থেকে আবার রিভার্সাল নিতেছে। আমি জানি না আপনাদের কে কীভাবে বোঝায়, বাট আমি এইভাবে শিখছি, এই জন্য আমি এইভাবে আপনাদের বোঝাই। আপনি এতে কোনো সমস্যা যদি হয়ে থাকে সিম্পলি এক্সিট করতে পারেন ভিডিওটা। আমি আপনাকে বলবো না যে সম্পূর্ণ একদম কানে ধরে থাকেন আর দেখেন। যাই হোক, তো এইখানে হচ্ছে সিম্পলি খেলাটা, এবং এইভাবে হচ্ছে মার্কেটের আর লেভেলগুলো ক্রিয়েট হয়, মানে হচ্ছে রিটাচ এবং রিভার্সাল এবং রিটাচ জিনিসটা ক্রিয়েট হয়। এখানে রিভার্সাল খাইছে, এখানে আসছে এবং রিটাচ নিয়ে আবার উপরে গেছে, বাট এইখানে আবার রিভার্সাল খাইছে। এইভাবে মার্কেটটা সিম্পলি এখানে রান হইতেছে। তো আমরা এবার হচ্ছে মেইন জিনিসে যাব, যে জিনিসটা আমি আপনাদের মানে এইখান পর্যন্ত আঁকায় ভিডিওটা বানাচ্ছিলাম। দেখেন এই পর্যন্ত, এখন পর্যন্ত কিন্তু এই সেম দুইটা লেভেলই আছে। তো মার্কেটে সিম্পলি ডাউন লেভেল, তো ডাউন লেভেলের ক্ষেত্রে হচ্ছে আমরা আগে এই দুইটা কেটে দিব যেন আপনাদের আমি বুঝাইতে সুবিধা হয়। ট্রেন্ড লাইন, ওকে, এই যে এইখান থেকে
সিম্পলি মার্কেট এইখান পর্যন্ত একটা, আমি যদি আবার একটা নেই, মার্কেট এইখান থেকে সিম্পলি এই পর্যন্ত একটা, ঠিক আছে। তো আমি যদি একটু চালাকি করি মার্কেটে, এই যে এটা কিন্তু স্ট্রং ডাউন লেভেল, কজ এইটা হচ্ছে এই দেখেন এই পর্যন্ত গেছে একদম, এই একদম যতবার হিট করছে অনেক 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 রিসপেক্ট দিছে, তার মানে এইটা হচ্ছে স্ট্রং একটা লেভেল। হিট করছে রিসপেক্ট দিছে, হিট করছে রিসপেক্ট দিছে, পাই এগুলা যদি আপনি প্রপারভাবে টানতে পারেন, আমার এক লাইন যদি পুরো মার্কেট ব্রেক করে দেয়, মানে মার্কেটের পুরা ক্র্যাশ করে দেয়, যে কখন কি হয়েছে এক লাইনে, তো এগুলো একটা লাইনই আনা ভাই আপনার লাইফের জন্য। যাই হোক, তো দেখেন এটা সিম্পলি হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনি হচ্ছে, আপনাকে এখন আমি কিছু টিপস দিব, অবশ্যই এগুলো মাথায় রাখবেন। তো এটা হচ্ছে সিম্পলি ডাউন ট্রেন্ড চলতেছে, ঠিক আছে। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে অলওয়েজ ডাউনেই ট্রেড নেবেন, আপ ট্রেন্ডের ক্ষেত্রে অলওয়েজ আপেই ট্রেড নেবেন। আপনি এমনটা করবেন না, এখানে হচ্ছে সিম্পলি রেজিস্ট্যান্স লেভেল, এখানে সিম্পলি রেজিস্ট্যান্স লেভেল, এই যে এখানে মার্কেট রেজিস্ট্যান্স লেভেল থেকে গ্রিন ক্যান্ডেল দিছে, তার মানে আমি পরেরটা গ্রিনে ট্রেড করবো না। আপনি ওভারঅল ট্রেডটা দেখবেন, ওভারঅল ট্রেন্ডটা কিন্তু আমাদের ডাউনে, ঠিক আছে। ওভারঅল ট্রেন্ডটা যেহেতু ডাউনে, সেহেতু আমরা অলওয়েজ ডাউনেই ট্রেডটা নেব, এবং কোন সময় ট্রেড নেব সেটা আমি এখন আপনাদের বুঝাই দিচ্ছি। তো অলওয়েজ এটা রিটাচ, এগুলো হচ্ছে রিটাচ জোনে অলওয়েজ অ্যাভয়েড করবেন। আপনি সব সময় হচ্ছে রিভার্সালে ট্রেডগুলো নেবেন, ঠিক আছে। কখনোই রিটাচে নেবেন না, এগুলো হচ্ছে রিটাচে কখনোই নেবেন না আপের জন্য। আপনি সবসময় একটু অপেক্ষা করবেন মার্কেট কখনো উপরে যায়, এবং আমি এখন যেটা শেখাবো সেটা কখন ম্যাচ হয় তখনই আপনি সিম্পলি ডাউনের জন্য ট্রেডটা নেবেন। আমি একটু বুঝাই দেই প্রপারভাবে, আমি যদি আপনাদের বুঝাইতে পারি, সেহেতু আমি মনে করি যে আমি আপনাদের আসলে কিছু শিখাইতে পারবো। এই যে দেখেন এইখানে হচ্ছে সিম্পলি, এই যে আপনি যখনই দেখবেন রিটাচে হিট করছে, এবং রিটাচে হিট করার পর এই যে এইখানে হচ্ছে ধরুন আমরা যদি এটা রিটাচ ধরি, আমরা সিম্পলি এটা ধরে রিটাচ ধরলাম, এখানে কিন্তু এই যে এইটা ধরলাম রিটাচ, এটা রিটাচ কি ধরবো, এটা আসলে রিটাচই একরকম। আমি এটা হচ্ছে ক্লোজ করে দিব, ক্লোজ করে নতুন একটা, এই যে এখানে না, সেহেতু আমরা এখান থেকে এখানে একটা লাইন নিতে পারি। যাই হোক, এটা হচ্ছে রিটাচ। তো যখনই দেখবেন এইটা হচ্ছে গ্রিনের পর একটা রেড আসবে, রেডের ভলিউমটা কম, এবং তারপরে একটা রেড আসবে, রেডের ভলিউমটা এর আগেরটার থেকে বেশি, তখনই আপনি এইখানে একটা ট্রেড নেবেন, 1 থেকে 2 মিনিটের জন্য একটা ট্রেড নিয়ে নেবেন। এখানে হয় নাই, বিকজ এইখানে একটা আপনার লাইন ছিল, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট লাইন। তো আপনি সাপোর্ট লাইনটা চেক দিবেন, এই দুইটা ক্যান্ডেলের সাপোর্ট লাইনটা হিট করছে কিনা, হিট করলে আর নিবেন না। যদি হিট না করে এবং এখানে একটা স্পেস থাকে, সেহেতু আপনি একটা ট্রেড নেবেন 1 থেকে 2 মিনিটের জন্য, এবং আপনি মার্কেটে ক্যান্ডেলগুলো দেখবেন। সিম্পলি এই ক্যান্ডেলটা যদি দেখেন নিচে থেকে রিজেকশন নিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এই ক্যান্ডেলটা অত বেশি বড় হবে না, সরি মানে ছোট থেকে একদম ছোট একটা রিজেকশন নিচ্ছে, এবং উপরে কোনো রিজেকশন নাই। তো আপনি একটু খেয়াল করতে পারেন এই ক্যান্ডেলটা মাঝারি টাইপ একটা ক্যান্ডেল হবে। তো সিম্পলি আপনি ওই হিসেবে ট্রেডটা নেবেন। যদি আপনার মনে হয় না এখানে হচ্ছে অনেক বেশি রিজেকশন, এই যে এরকম একটা ক্যান্ডেল হয়েছে, সেহেতু আপনি একটা 2-3টা ক্যান্ডেলের জন্য ট্রেড নিতে পারেন, 3 থেকে 5 মিনিটের জন্য ইজিলি নিতে পারেন। ধরেন আপনি এইখানে কনফার্মেশন পাইলেন, এইখান থেকে যদি আপনি 5 মিনিট একটা ট্রেড নেন, 1 2 3 4 5, তো সিম্পলি এখানে ক্লোজ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু ইজিলি প্রফিট করতে পারবেন। জাস্ট হচ্ছে এই যে এটার থেকে কিন্তু এটা বেশি। তো আপনি এখান থেকে 5 মিনিটের যদি একটা ট্রেড নেন, আপনি এখান থেকে ইজিলি মার্কেটে প্রফিট করতে পারেন। অলওয়েজ 3 থেকে 5 মিনিটেরই নেওয়ার ট্রাই করবেন। আমি এটা যারা পার্সোনালি করেন তাদের জন্য সবসময় এটা সাজেস্ট করি। এইটা হচ্ছে মার্কেটের রিভার্সালের ট্রেডটা কীভাবে নেবেন আবার বুঝাই দিচ্ছি। এই রিভার্সালে যখন ধরেন ডাউন ট্রেন্ডে চলতেছে, আপনি তো অলওয়েজ ডাউন ট্রেন্ডে নেবেন, আপনি রিটাচে কখনোই নেবেন না। ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডে চলার পর একটা রেড আসছে, এটা হচ্ছে মার্কেটের সিম্পলি রেজিস্ট্যান্স লেভেলই আপনি দেখতে হবে। রেজিস্ট্যান্স লেভেলে একটা রেড আসছে, এবং রেডের ভলিউমটা যতটুক আছে, তারপরে যে আরেকটা রেড আসছে তার থেকে ওই নতুনটার ভলিউমটা অনেক বেশি। আপনি কখনোই কুয়েটেক্সের ভলিউম ওভার চেক দিবার যায় না, কুয়েটেক্সের ভলিউম একদম ফেক ভলিউম। এইখানে হচ্ছে ইন্ডিকেটর, সিম্পলি এই ইন্ডিকেটরটা নিয়ে নেবেন, এটা হচ্ছে ভলিউম ইন্ডিকেটর। ওইটা আপনি যদি এই যে ইন্ডিকেটরে টাইপ করলে হচ্ছে ফেব্রুয়ারি থেকে এই যে ভলিউম, এই ভলিউমটা নিলে আপনি হচ্ছে এইটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি
আমি আবারও আপনাকে আরেকবার বুঝাই দিচ্ছি। এই যে দেখেন এইটা হচ্ছে রেড হয়েছে, রেড হওয়ার পর এইটার থেকে এইটার কিন্তু ভলিউম প্রেশার বেশি এইটার, তার মানে আপনি এখানে একটা 1 থেকে 5 মিনিটে একটা ট্রেড নেবেন, ঠিক আছে? সিম্পলি আপনি এখানে নেবেন। আমার যেহেতু মানে আমি জাস্ট বোঝানোর জন্য, কজ এইখানের যে মেইন লেভেল সেটা হচ্ছে এই লেভেলটা, এই লেভেল থেকেই কিন্তু মার্কেটটা এইখানেও কিন্তু আমি যদি একটা হিট করার পর এখানে নেই, তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে একটা 2 মিনিট 3 মিনিটের ইজিলি প্রফিট দিতেছে, ঠিক আছে? তো ওইটাই হচ্ছে কথা, আমি জাস্ট এইটা আপনাকে বুঝাইলাম। সিম্পলি ভলিউমটা দেখে কিভাবে আপনি ট্রেডগুলো নেবেন রিভার্সালের ক্ষেত্রে। অলওয়েজ রিটাচে অলওয়েজ অ্যাভয়েড করবেন, এইগুলা অলওয়েজ অ্যাভয়েড করবেন। আমি যদি একবার মার্কেটে যাই, আমি একটা প্রপার মার্কেট খুঁজবো। আমি হচ্ছে সিম্পলি প্রপার একটা মার্কেট খুঁজবো, নয়তো কিন্তু আমি আপনাদের দেখাইতে পারবো না, ঠিক আছে? তো আই থিঙ্ক আমি একটা মার্কেট পেয়ে গেছি, এবং কি আমি নেক্সট ক্যান্ডেলটাই আমি একটা ট্রেড নেব। এটা আমার সব কিছু টানা আছে, প্যারালাল চ্যানেল। এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা জিনিস, মানে আমি অলওয়েজ এইটাই ইউজ করি মার্কেটের ক্ষেত্রে। ওয়েট করেন একটু। এখানে কিন্তু সিম্পলি ট্রেড হচ্ছে আপওয়ার্ডে ট্রেড, এবং আপওয়ার্ডে হলে পরে আমাদের কিন্তু মার্কেটে সিম্পলি এখানে রিটাচ দিয়েছে, ঠিক আছে? মার্কেট হচ্ছে সিম্পলি আপেই চলতেছে, এবং কিন্তু মার্কেটটা এখানে রিটাচ দিয়েছে। এখানে হচ্ছে লো, আপনার যেটা শোল্ডার শিখছিলাম আমরা, এখান থেকে মার্কেট যে কোনো একটা দিক মুভ নেবে। আমরা হচ্ছে আপের জন্য একটা ট্রেড নেব, এখানে আমাদের ভলিউম প্রেশার টেশার সব ঠিক আছে। আমি হচ্ছে পার্সোনাল কিছু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কাজে লাগাচ্ছি এখন, বাট আপনি এগুলো কখনোই করবেন না। আপনাকে আমি যা শিখিয়েছি রিভার্সালের ক্ষেত্রে আপনি তাই নেবেন। তো এখানে হচ্ছে মার্কেটটা কি, এখানে কিন্তু আমাদের সিম্পলি কিন্তু এখানে রিভার্সালটা দিয়ে দিছে, এবং এখানে কিন্তু একটা আপনার অপোজিট ডিরেকশনে একটা ক্যান্ডেল দিছে। মার্কেট অনেক ভায়োলেট, বাট আমরা একটা নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাব। আই থিঙ্ক দেখি আমার আসলে যাওয়াটা ঠিক হবে কি ঠিক হবে না, আমরা এইটার প্রেশার দেখে বুঝবো। এটার প্রেশার যদি এটার থেকে বেশি হয় সেক্ষেত্রে আমরা আপের জন্য যাব, বাট প্রেশার কম থেকেও যদি ক্যান্ডেল রেড হয় সেহেতু আমরা আপের দিকে যাব। এগুলো হচ্ছে আমাদের সিম্পলি লজিকটা। তো আমরা ওয়েট করি যে আমাদের ভলিউমটা বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের রিস্ক হয়ে যাবে। আমি শেষ পর্যন্ত একটু ওয়েট করব। আই থিঙ্ক আমরা যাইতে পারি এটা। হ্যাঁ, শেষ টাইমে তো এটা ভলিউমটা একদম ইকুয়াল হয়ে গেছে। যাই হোক, আমরা হচ্ছে পিওর আশাবাদী আছি। কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের মার্কেট রিটাচ দিছে, রিটাচ দেওয়ার পর দুইটা ক্যান্ডেল সিম্বল অপোজিট দিলেও এটা আমরা যদি এইখান থেকে একটা 3 মিনিট বা 5 মিনিট একটা ট্রেড নেই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা প্রফিটই যাবে। তো আমরা এই জন্য হচ্ছে একটা বড় আশাবাদী করতে পারি, এবং ভলিউমটা এটা থেকে একটু কম, ওইটা আমি যদি একটু দেখাই, এটা দিয়ে একটু কম, যেটা অনেক বড় ইম্প্যাক্ট মার্কেটে করে। বাট আপনারা এগুলো রিস্কই কখনো কাজ করবেন না, কজ আমি একটু রিস্ক নিছি, কজ আমার এটা গেলেও সমস্যা নাই। ওইটা আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনার তো ব্যালেন্সই নাই। ওইটা আমি একটা জিনিস দেখাই, আমার ব্যালেন্সে কেন নাই। দেখেন মার্কেট থেকে খালি উইথড্রই দিই আমরা, এই যে সামনাসামনি তো দেখাই দিলাম। তো এটা আমাদের লস গেলেও সমস্যা নেই, রিস্ক নিয়ে যতই আমি এইগুলা করে থাকি না কেন। তো যাই হোক, আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো পজিশনে আছে। এগুলো হচ্ছে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কিছু কাজে লাগাইছি, এবং এইভাবেই কিন্তু আমি সিম্পলি এখানে রেট নিয়েছিলাম। যাই হোক গাইস, তো সকলেই আশা করি বুঝতে পারছেন আপনি রিটাচ এবং রিভার্সাল কীভাবে কাজে লাগায় প্রফিট করতে পারবেন। এবং অবশ্যই ভিডিওটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন, এবং চ্যানেলে জয়েন হয়ে থাকলে তাড়াতাড়ি চ্যানেলে জয়েন হয়ে যান। এখানে কিন্তু আমরা প্রতিদিন শিওর দিয়ে থাকি, নন এমটি জিতাও ভাই কী করতেছেন, জয়েন হয়ে যান। এখানে দেখেন আমাদের অ্যাডভান্সের কি পাওয়ার, আমরা যা অ্যাডভান্স দিই তা প্রফিট, শুধু প্রফিট আর প্রফিট বন্যা। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে আপনাদেরকে আরও বেশি সেবা করতে পারি। তো যাই হোক, আল্লাহ হাফেজ।